আসসালামু আলাইকুম। তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, মানে আমি ভিডিও বানাইতে চাইনি। তো এই যে সমস্যাটা আছে কিপিও অ্যাকাউন্টসে বর্তমানে হয়েছে ইনেবল টু ফ্যাক্টর, এখানে চাপ দেওয়ার পরে যখন আপনি টু ফ্যাক্টর অন করতে যান তখন সামথিং রং দেখায়। এইটা আপনি ফেসবুক লাইট, ফেসবুক, তারপরে গুগল ক্রোম ব্রাউজার যেইটা দিয়ে করেন আপনার এখানে সামথিং রংটা দেখায়। এইটা কিন্তু এই যে 10-15 দিন আগে এটা দেখাইতো না, তখন এইখানে চাপ দিলে লগ আউট হয়ে যেত। তবে অনেকেই চিন্তায় আছে যে এই সমস্যাটা মানে ঠিক হবে কিনা। তো আমার বলার মতো একটাই, এইটা হলো যে এটা অনেকে বলতে পারে যে এটা ঠিক করার কোনো সিস্টেম নাই, বা অনেকে ঠিক করতেছে। তারা করতেছে কি, যে কিছু মানুষ আছে যাদের মোবাইলের নেটওয়ার্ক দিয়ে ভিপিএন অন করে যখন ওই টু ফ্যাক্টর ইনেবল ওইখানে অন করার চেষ্টা করে, তখন এই সামথিং রংটা না দেখাইয়া টু ফ্যাক্টর অন হয়ে যায়, আর টু ফ্যাক্টর অন হলে এটা ঠিক হয়ে যায়। তবে এটা সবারটা হইতেছে না, অনেকের আইডি মানে হইতেছে কি যে আপনি যদি পোস্টার দেওয়া বা জিমেলের যেভাবে লকে ফেলান, লক থেকে আনলক করার পরেও এই সমস্যাটাই দেখা যাইতেছে। তার মানে যদি আপনি লকে ফেলেন, এইটা লকে ফেললেও ঠিক হয় না, মানে লক থেকে আনলক করলে এই সেম সমস্যাটা আসে। আবার অনেকে করে কি যে এই সময়ে ভুল করে ওই যে আগের ভিডিও দেখে ইনপোস্টার রিপোর্টটা মারে। ইনপোস্টার রিপোর্ট মারলে এখন বর্তমানে হয় কি যে ইনপোস্টার রিপোর্টের লকে পড়ে না, এটা সরাসরি সাসপেন্ড হয়ে যায়। সাসপেন্ড হয়ে গেলে যখন আপনি কার্ডটা সাবমিট দেন, একটু ভুল হইলেই এটা ডিজেবলে চলে যায়। তো তাই সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা ইনপোস্টার রিপোর্টটা থেকে বিরত থাকেন। তো এখন অনেকে বলতে পারে যে এটা কি ঠিক হবে না। এটা হলো যে 15 দিন আগে যখন ছিল তখন এই ইনেবল টু ফ্যাক্টর এখানে চাপ দিলেই লগ আউট হয়ে যেত, তখন লক ফেলাইলে আনলক করলে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যেত। কিন্তু এখন এইখানে লক ফেলে আনলক করলে এটা তো ঠিক হয় না, আরও ইম্পোস্টার মারলে এটা সাসপেন্ড হয়ে যায়। তো আমি বলবো যে 15 দিন আগে যখন এইরকম সিস্টেম ছিল, এখন সবার আইডি মানে ফেসবুক ভাবছে যে কেউ হয়তো ঠিক করতে পারতেছে না, এই জন্য সবার আইডি টু ফ্যাক্টর অন করার মতো সিস্টেম করে দিছে। কিন্তু এই সিস্টেমে যারা টু ফ্যাক্টর অন করতে চাইতেছে সবাইগুলা সামথিং রং দেখাইতেছে। তাই আমি বলবো যে উল্টাপাল্টা কোনো চেষ্টা না করে আপনারা আর 10 থেকে 20টা বা 30টা 1 মাসের মতো অপেক্ষা করেন, দেখবেন যে এইটা নতুন একটা আপডেট নিয়ে আসবে, তখন আপনাদের এই সামথিং রংটা না দেখাইয়া আপনারা টু ফ্যাক্টরটা অন করে ফেলতে পারবেন। আর আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাক্টিভই আছে, শুধু টু ফ্যাক্টর অন হইলেই এটা ঠিক এইটা অনেকের আইডিতে, মানে যাদের এই সমস্যা হয়েছে প্রায় সবার আইডিতে এই টু ফ্যাক্টর মানে সামথিং রং দেখায়। আপনি হয়তো ভাববেন যে শুধু আপনার অ্যাকাউন্টে এরকম সামথিং রং দেখায়, এইটা না, এটা সবার আইডিতেই এরকম সামথিং রং দেখায়। তাই বলবো মানে বেস্ট সলিউশন হলো যে এইটা এখন চেষ্টাটা না করা। আমি আপনাদেরকে যে এখানে দেখাইতেছি যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটার পিছনের কালারটা হলো মানে নীলের ভিতরে একটু হাইট, আর বর্তমানে যেটা আছে এটা হলো সম্পূর্ণ নীল। এই নীলের ভিতরে এইটা যখন ছিল মানে 15 দিন আগে যখন ছিল, এখানে এই যে ইনেবল টু ফ্যাক্টর এখানে চাপ দেওয়ার সাথে সাথেই লগ আউট করে দিত। এইটা যদি আপনি লক ফেলে আনলক করতেন তাহলে এটা সবারগুলাই ঠিক হয়ে যেত। কিন্তু এখন বর্তমানে ওই ইনেবল টু ফ্যাক্টর চাপ দিলে টু ফ্যাক্টর অন করতে দেয়, কিন্তু অন করতে গেলে সামথিং রং দেখায়। ওই সামথিং রংটা হয়তো 10 দিন কি 20 দিন সর্বোচ্চ গেলে তখন আর দেখাবে না। আর আপনি যদি এটা অ্যাক্সেস দিয়ে টান, অনেকে ভাবে যে হয়তো যে ডিভাইস অ্যাক্সেসটা আছে ওইটা দিয়ে টান দিলে হয়তো অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে না। ডিভাইস অ্যাক্সেস দিয়েও টান দিয়ে দেখছি, ওইগুলোতেও ওই সামথিং রঙই দেখায়। তবে এখন বলতে পারেন যে অনেকে তো আবার ঠিক করে ফেলতেছে। আমি বললাম যে কিছু কিছু আইডি যেগুলো ভিপিএন অন করে যদি চেষ্টা করা হয় তাদেরগুলো টু ফ্যাক্টর অন করানো যায়। কিছু কিছু আইডি যেগুলো আছে যে ওইগুলা মানে ভিপিএন দিয়া গুগল ক্রোমে বা ফেসবুক লাইটে এইখানে চেষ্টা করলে ওইগুলা ঠিক হয়ে যায়, ওইগুলো সামথিং রং দেখায় না। তাই এখন বলার মতো আমার একটা কথাই, আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম না। আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা 20টা দিন অপেক্ষা করেন, তখন দেখবেন যে আপনারা এই যখন এখন টাকা নষ্ট করতেছেন এই টাকাটা নষ্ট করা লাগবে না, এটা ঠিক করে ফেলতে পারবেন। আর আমার পক্ষ থেকে এটাই বলার থাকবে যে আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট লকে পড়ে আছে, কনফার্ম ইউর আইডেন্টি দেখাইতেছে অপশন, আনলক করতে পারতেছেন না, তারা স্ক্রিনে বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অন করার পরে সিম হারিয়ে গেছে বা অথেন্টিকেশন অ্যাপ চালু করার পরে হইতেছে না, মানে টু ফ্যাক্টর কোডের জন্য ঢুকতে পারতেছেন না, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে আছে বা ফেসবুক পেজ হ্যাক বা ডিজেবল বা যত ধরনের সমস্যা আছে ফেসবুকে, তারা স্ক্রিনে বাম সাইড দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আপনাদের যাদের সমস্যা আছে এগুলো ঠিক করে দেওয়া হবে। আর আপনাদের কি অ্যাকাউন্ট সবগুলো নিয়ে আসেন, দেখি কী করা যায়, যদি ঠিক হয়।